ইব্রাহিম খলিল এইদিকে মা ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা রাস্তার পায়ে শুধু তাকায় তাকায় অপেক্ষা করে আমার স্বামী তিনি যে ফালায় গেলেন আর তো কোনদিন আসলেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ার রাস্তায় মা হাজেরা তাকায় তাকায় স্বামীর অপেক্ষা করে। ছোট্ট ছেলে ইসমাইল আইসা মা মা গো আমার আব্বু কই, আমার আব্বু কেমন, আব্বু দেখতে কেমন, আব্বু কোথায়, জবাব দিতে পারেন না মা হাজেরা। রাস্তার কোণে তাকায় তাকায় শুধু স্বামীর অপেক্ষা করে। এইদিকে বিবি সারা আইতে দেয় না। সারার কাছে অনুমতি চান আমি একটু মক্কায় যাই, সন্তানদের একটু যাই দেখে আসি। সারা কয় না যাইতে দেব না। সারা হলেন প্রথম স্ত্রী, হাজেরা হলেন দ্বিতীয় স্ত্রী। আল্লাহ কয় ইব্রাহিম সারার যা কথা আমি আল্লাহর এই কথা। আল্লাহু আকবার। কঠিন থেকে কঠিন নির্দেশ আল্লাহর পরীক্ষা। খলিল সারার যে কথা আমি আল্লাহর ওই কথা, এখনো যাওয়া যাবে না। আল্লাহু আকবার। যেই সময়টাতে তিনি আসলেন ইসমাইল হাঁটা শিখছে, দৌড় শিখছে, আব্বু আব্বু কয়ে আম্মু আম্মু কয়ে ডাকে। জন্মের পর থেকে ইসমাইল আব্বু কেমন, আব্বুর চেহারা কেমন তিনি দেখেন না গো, চেহারা কেমন দেখেন না, চিনেন না বাবাকে। একদিন দেখতেছেন বিবি হাজেরা তিনি রাস্তার পানে তাকায় রয়েছেন। হঠাৎ করে একজন মানুষ উঠে পিঠে সওয়ার হয়ে মক্কার দিকে আসতেছে। মনটা কেমন জানি আনচান হয়ে গেল। আফসা 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 দেখাও তিনি মনে মনে আনন্দিত হয়ে গেলেন। লক্ষণে তো কয় তিনি আমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহু আকবার। দীর্ঘ 8 বছর পর স্বামী আসতেছে, বিবি দেখতেছেন। কাছাকাছি আসতেই তিনি অবাক শিওর হয়ে গেলেন। দৌড় দিয়া স্বামীর উটের কাছে যায়, স্বামীর চেহারার দিকে তাকায় নীরব নিস্তব্ধ নির্বাক হয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম খলিল তিনিও বিবির দিকে চায়া নির্বাক দাঁড়ায় রইলেন। তিনি তো উটের পিঠে, কেউ কোনো কথা বলে না, কথা বলার ভাষা আয় না, জবান দুজনের বন্ধ হয়ে গেছে। স্বামীও তিনি নির্বাক, স্ত্রীও তো নির্বাক। এই অবস্থায় সবার আগে কথা বলছেন বিবি হাজেরা। তিনি বলতেছেন স্বামী গো, ও স্বামী এতদিন পরে বুঝি আল্লাহর এই বান্দির কথাটা আপনার মনে পড়লো। ওগো স্বামী ভুল না হয়ে আমি করেছিলাম গো, তাও জানি না আমি কি ভুল করেছি। তবে আমার ছোট্ট বাবু ইসমাইলের তো কোনো ভুল ছিল না। কলিজার টুকরা সন্তানটার কথাও কি আপনার মনে হয় নাই? আল্লাহর খলিল কথা বলতে পারেন না, টুট কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমানের দিকে ইশারা দিয়া কই বিবি তোমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসমানি ইশারা ছাড়া নড়তে পারে না। আল্লাহু আকবার করে কও, আসমানি ইশারা ছাড়া নড়ে না, চাইলেও কিছু পারে না। বিবি হাজেরা তখন আস্তে করে উটের লাগামটা ধইরা স্বামীকে নিয়ে টাইনা বাড়ির দিকে রওনা দিছে। ওই অবস্থায় ইসমাইল দেখতেছেন মা একজন মানুষকে উটের পিঠে রাইখা সোয়ারটা রাইখা টাইনা আসতেছে। দৌড় দিয়ে আমার কাছে আইসা আম্মু কে উনি, আপনি কারে টাইনা নিতেছেন গো? ও আম্মু উনি কে? তখনই মার বাংলা কান্না শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোলে নিয়া মা চুপ খায়, বাবা এতদিন যাব শুধু মারে কইছো আব্বু আম্মু, আমার আব্বু কই, আব্বু কই, আমার আব্বু দেখতে কেমন, আমার আব্বু কই? মা কোনোদিন জবাব দিতে পারি নাই। আজকে উটের পিঠে জিনিস ভালো করে দেখে না, ইনি তোমার আব্বা আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল
দিতেছেন, আদর করে ছেলেকে বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। পাশে গেলেন, আল্লাহ খলিল ইব্রাহিমকে নামতে বলেন। খলিল কয়, হাজেরা আমি নামবো না। কয়, না গো পয়গম্বর, একটু নামেন। নামছেন আমার ভাইরা বন্ধুরা। তখনই ফেরেশতারা কয়, ইবলিসও কয়, দেখছো নি গো মালিক, বাপটা দেখে বোঝা যায় ইব্রাহিমে এখন তোমারে ভুলে গেছি গা, ইসমাইলের মায়া বেশি ঢুকছে। আল্লাহ কয়, না না, দেখতে চাও তোরা, তাহা শুরু হয়ে গেছে তখনই পরীক্ষা। আল্লাহ কয়, ইব্রাহিম সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি, দাও কুরবানি দাও। 3 রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইলকে চায় গো, আমার মালিক তো আমার কাছে ইসমাইলকে চায়। হাজেরাকে বলেন, হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও, মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাবো। হাজেরা রেডি করে দিয়েছেন, সুন্দর করে সাজায় সুজায় দিয়েছেন, নিয়ে যাইতেছেন। পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষা কি পরীক্ষা? কয় বাবার হাতে ছেলে জবাই। কি পরীক্ষা? কয় বাবার হাতে ছেলে জবাই। আসমানের ফেরেশতারা তাকায় রইছি, সমস্ত কায়নাত গুলো অবাক হয়ে গেছে, নীরব নিস্তব্ধ, যেন সময় পর্যন্ত থেমে গেছে, আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে। আজ পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ঘটবে, স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে। কি? কয় বাবার হাতে ছেলে জবাই। এটা আল্লাহ চায়, আল্লাহ চায়। ইব্রাহিম নিয়ে রওনা দিয়ে দিছে, শয়তানের শরীরে আগুন ধরে গেল। শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, চ্যালেঞ্জ করে এসেছে, ও মালিক, যেই মানুষের কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব। চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো। অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না। শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে, তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। শয়তান এটা তো কখনো মানতে পারে না। তাই শয়তান হাজেরার কাছে যায়, কয় হাজেরা ছেলেরে কই দিতেছো? কই বাবার সাথে মেহমানদারিতে যায়, দাওয়াত খাইতে যায়। ইবলিস কয়, না, দাওয়াত খাইতে যায় না, তোমার ছেলে ইসমাইলকে বাপে নিতেছে জবাই করার জন্য, জবাই করতে নিয়ে যায়। হাজেরা কয়, কে তুই? কোনদিন কোন বাবা সন্তান জবাই করে না গো, ছেলে কোনদিন বাবা জবাই করতে পারে না। ইবলিসে কয়, বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি। হাজেরা কয়, বিশ্বাস করি না, বাবা কোনদিন ছেলে জবাই করে না। ইবলিস মনে মনে কয়, আসল কথা না কইলে হাজেরা বিশ্বাস করতো না। তখনই ইবলিসে কয়, হাজেরা ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করতো না, এটা নিজের ইচ্ছায় না, আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। যেই মাত্র কইছে আল্লাহর আদেশ, কারণ শয়তানও চিনে হাজেরা কেমন ইমানদার। এমনি কইলে বুঝতেও দিত না, আল্লাহর আদেশ কইলে বুঝে লেব। যেই মাত্র কইছে আমার আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ, সাথে সাথে মা হাজেরা কয়, তাহলে তুই ইবলিস, তাহলে তুই আমার আল্লাহর আদেশ, আর ওই আদেশ ফিরবার লাগি তুই চেষ্টা করো। অতএব তুই মানুষ না, মানুষ না, তুই হলে ইবলিস। কারণ করে তোমরা যদি পাথর না মারো, ইবলিসকে যদি মিনার ময়দানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, ভালো করে আল্লাহ ওয়াদা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, জানো নি দুনিয়ার মানুষ
এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুনাহ করে জমিন আমার কাছে আবদার করে, জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি, এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। নফসের খায়েশাতে পইরা সে নামাজ পড়ে না, নফসের খায়েশাতে পইরা সে জিনা করে, গাঞ্জা খায়, মদ খায়, ও আল্লাহ অনুমতি দিবাইনি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। 70 বছর 80 বছর লাগে আমার বান্দা গুনাহ করছে, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ 80 মিনিট লাগাইতাম না, 80 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে কওয়া সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনো, আল্লাহর খলিল ইব্রাহিম ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন। কেন ঘটনাটা শুনাইতেছি? আল্লাহর বান্দা একটু দিলটারে নরম করো। গরু গোশ খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইরো না, গরু জবাই করার নাম কুরবানি না, মনের পশুরে জবাই করার নাম কুরবানি। যে জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি এটারে জবাই করো, এর নাম হলো কুরবানি। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর খলিল ডাক দিয়া কই, বাবা ইসমাইল 86 বছর বয়সে বাবা সন্তান পেয়েছে, এত আদরের এত মায়ার কলিজা টোকা সন্তান। 8 বছর পর সন্তানের সাথে দেখা হয়েছে, 8টা বছর মায়ের লালন পালন করে বড় করছে। এই বাচ্চাটারে একা লইয়া পাহাড়ের উপরে আইছে। সৌদি বাচ্চা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে। এই জায়গাটাতেই আল্লাহর খলিল ইসমাইলকে নিয়ে দাঁড়ায় কইছিল, বাজার قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাজান রে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি আল্লাহর রাস্তায়। এখন তুমি কও তোমার মতামত কি? যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দেয়া করে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান কই, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তাড়াতাড়ি এটা পূরণ করেন। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না। তবে এতটুকু বলি গো আব্বা, আমাকে যখন আপনি শোয়াইবেন, আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমারে উপর করে রাখেন, কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে, ছুরি চালাইতে আপনার কষ্ট হবে। আমারে উপর করে শোয়াই আপনি ছুরিটা চালাই দিয়ে। এবার একটু খেয়াল করো, কি জাত পরীক্ষা আল্লাহ নিতেছে। ইজাত পরীক্ষা যদি আমি আপনি পড়তাম ওয়াসিলনি, ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত, পৃথিবীর কয়জন বাপ টিকতো? একটু কয়জন বাপ টিকতো এই পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাত পরীক্ষা নিতেছে? তামাম দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে, বাতাস পর্যন্ত যেন আটকে গেছে, সূর্য যেন তাকায় আছে, ফেরেশতারা যার যার কাম বাদ দিয়ে যেন ছায়া রইছে। আল্লাহু আকবার। সমস্ত কায়নাত দেখতেছে কি হইতেছে। ইব্রাহিম কয়, বাজান কি গো ইসমাইল বাবা, আমাকে আপনি শোয়াইবেন, শোয়ানোর পর আমার চেহারাটা উপর করে রাখবেন গো। চেহারা যদি আপনার দিকে তাকানো থাকে মায়া লাগবে, ছুরি চালাইতে কষ্ট হবে। দ্বিতীয় নম্বর, আমার হাত পা গুলা রশি দিয়ে বেঁধে ফেলেন, কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি, সাদাসাদি করতে পারি। যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হবে, আপনি আমার আল্লাহর পয়গম্বর। আপনি শুধু বাবা না, আপনি আল্লাহর পয়গম্বর। 3 নাম্বার হলো আমার রক্ত মাখা জামা। ওই রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিন। আমার আম্মা আমাকে ছোট থেকে দুধের কাল থেকে বড় করেছে। বাবা গো, আমি তো আপনার মাত্র দেখছি, জন্মের পর থেকে আমি আমার মারে দেখছি।
আমার মা আমার মার আদরও দিছে, আমার আব্বার আদরও দিছে। আমি মার কাছে বাপরেও পাইছি, মারেও পাইছি। অতএব আমার মারে কেমনে বুঝ দিবা? রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিয়ে দিয়ে ইব্রাহিম ছুরি চালায় দিছেন, কিন্তু আল্লাহ কয় রে ছুরি তুই কার কথা বলো? ছুরি আল্লাহ তোমার কথা বলো। সাবধান, আমার ইসমাইলের পশম যেন না কাটে, আমার ইসমাইলের পশম যেন না কাটে। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে কতদূর পর্যন্ত আগায়। সাবধান, তুই ছুরি কাটবি না। ইব্রাহিম ছুরি চালায় দিছে, কিন্তু ছুরি তো কাটে না, ছুরি কাটে না, কাটে না, বারবার চেষ্টা করে কাটে না। ইসমাইল নিচে শুয়ে শুয়ে কয় আব্বা, ও আব্বা একটু ভালো করে চাপ দেন, মনে হয় আপনার মায়া হইতেছে। ছুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেননি? বাবা গো, ছুরি মনে হয় দাঁড় নাই, দাঁড় নাই। ইব্রাহিম গোসার ছুরিটা ধার নাই মনে করে উড়ায় ফেলায় দিছেন। এই ছুরিটা যায় পাথরের উপরে পড়ছে, ছুরির ধারে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম ছুরিটা হাতে নিয়ে কয় তোর এত ধার, পাথর দ্বিখণ্ডিত করে ফেললি, কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। আল্লাহ পাক ছুরির জবান দিয়া দিয়েছে, ছুরির জবান খুলে গেছে। ছুরি ডাক দেখে আল্লাহর খলিল, কেমনে আমি ইসমাইলকে কাটতাম? আপনি একবার বলেন কাটার লাগি, আর আল্লাহ 70 বার আমারে কয় না কাটার লাগি। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला को मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारिम, যদি আবে খুদা হিচে দিগুর কার নদারিম, যদি আবে খুদা হিচে দিগুর কার নদারিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আবারও তিনি চেষ্টা করলেন, আবারও চেষ্টা শুরু করছেন, আবারও শুরু করছেন। ইসমাইল তখন ডাক দেখো আব্বা, মনে হয় আপনি আমার দেখে মায়া লাগতেছে, আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলেন। ইসমাইল নিচ থেকে কয় আব্বা আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন, মনে হয় আপনার মায়া লাগতেছে। ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন। এইবার ছুরি চালায়া দিবেন। আল্লাহ পাক কয় জিবরাইল, আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ, কই আছো? জিবরাইল কয় আমি তো সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের উপর জিবরাইলের সেই বাসভবন, জিবরাইলের অফিসে। আল্লাহ পাক কই জিবরাইল কই আছো জানি না, আমি আল্লাহ সবই জানি, এরপর আমি বুঝতাম না। ইব্রাহিমের ছুরি চালাইবো আমার ইসমাইলের গলার দিকে, এই ছুরি গলা পড়বার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া ইসমাইলের জায়গায় শোয়া দাও।
ক্ষেত থেকে কি হয়ে গেল বাজান, আর বাজান ক্ষেত থেকে কি হয়ে গেল, আর আবার যখন টান শুরু করছে আল্লাহ কয় ইব্রাহিম কাদ সাদ্দাক